গুলশানে চলছে বিএনপি স্থায়ী কমিটির জরুরি বৈঠক। তারেক রহমানকে চেয়ারম্যান ঘোষণার আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষা। স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যার প্রতিবাদে বিক্ষোভ। নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেখছেন সালাউদ্দিন। প্রার্থীতা ফিরে পেতে 5 দিনে 645 আপিল। কাল শুরু শুনানি। পাবনা 1 ও 2 আসনে নির্বাচন স্থগিতের খবর ভুল দাবি। হাদি হত্যার নির্দেশদাতা কাউন্সিলর বাপ্পির খোঁজে চ্যানেল 24 কলকাতায় অবস্থান করলেও পুলিশের হাতে আটক নিয়ে ধোঁয়াশা। ধর্মঘট প্রত্যাহার হলেও কাটেনি সংকট। আজও রাজধানী সহ দেশের অনেক স্থানে মিলছে না এলপিজি সিলিন্ডার। এবং সরকার বিরোধী বিক্ষোভের জেরে ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট। ট্রাম্পকে খুশি করার অভিযোগ খামেনির। আমন্ত্রণ চ্যানেল 24 রাত 10টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি বিএনপি শিরোনামগুলো। আপনাদের সাথে আছি আমি ফারজানা নিশি। আমি মামুন উর রশিদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে গুলশান কার্যালয়ে জরুরি বৈঠকে বসেছে স্থায়ী কমিটি। রাত 9:30টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। বৈঠকে অংশ নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতারা। ধারণা করা হচ্ছে এই বৈঠক থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চেয়ারম্যান হবেন তারেক রহমান। গেল 30 ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুতে এই পদটি শূন্য হয়। তারপর থেকে গুঞ্জন ছিল স্বয়ংক্রিয়ভাবে পদটি পাচ্ছেন তারেক রহমান। দর্শক, বিএনপি স্থায়ী কমিটির জরুরি বৈঠক নিয়ে আরো খবর জানাতে চাই আপনাদের। রাজধানী গুলশান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হিরণ খান। হিরণ, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে বৈঠকটি শুরু হয়েছে এবং ধারণা করা হচ্ছে এই বৈঠক থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চেয়ারম্যান হবেন তারেক রহমান। আপনার কাছে কি খবর আছে বৈঠকের সবশেষ? দেখুন, রাত 9টা বাজার সাথে সাথে কিন্তু আমরা দেখেছি স্থায়ী কমিটির সদস্য 13 জন সদস্য কিন্তু গুলশানের যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ে এসেছে এবং আমরা দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ, মির্জা আব্বাস সহ আমির খসরু মাহমুদ সবাই কিন্তু আসলে উপস্থিত হয়েছেন এবং 9:30টার দিকে এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে এই বৈঠকটি শুরু হয়েছে এবং এখন পর্যন্ত আপনি যেমনটি দর্শকদেরকে জানাচ্ছিলেন যে ভারপ্রাপ্ত থেকে চেয়ারম্যান হওয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চেয়ারম্যান হওয়া, সেই বিষয়টি নিয়ে আসলে আলোচনা হচ্ছে। আপনারা জানেন যে মরহুমা বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করার পরে এইটা নিয়ে আসলে গুঞ্জন ছিল যে কবে আসলে এই ভারপ্রাপ্ত থেকে চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান, সেটি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল এবং আজকে জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত হওয়ার কথা। এছাড়াও আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি এবং বিএনপির সিনিয়র নেতার সাথে কথা বলে এটা জানতে পেরেছি সামনে নির্বাচন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বর্তমান যেই সহিংসতা সব কিছু মিলিয়ে এই বৈঠকে আলোচনা করা হবে এবং আগামী 11 তারিখ আপনি জানেন যে তারেক রহমান উত্তরবঙ্গের 11টি জেলা তিনি যাবেন, 11টি জেলায় তিনি যাবেন বগুড়া সহ। সেই তার সফরের সেই বিষয়টি নিয়ে আসলে আলোচনা করবেন এবং ঢাকায় যারা থাকবেন তারা আসলে কী করবেন, কার্যক্রম কী থাকবে সেই বিষয়টি নিয়ে আসলে আলোচনা করা হবে পর্যন্ত এখনও পর্যন্ত আমরা এটি জানতে পেরেছি। তবে বৈঠক শেষে হয়তো বা আমাদেরকে বিস্তারিত তথ্য জানানো হবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, স্থায়ী কমিটির সদস্যরা রাতে আসলেও তিনি কিন্তু আসলে বিকালের দিকে অর্থাৎ 4টার কিছু পরেই কিন্তু আসলে তিনি গুলশানের কার্যালয়ে এসেছেন তারেক রহমান এবং তিনি পায়ে হেঁটে বাসা থেকে তার এই কার্যালয়ে আসেন এবং তারপরে আমরা দেখেছি পাকিস্তানের হাই কমিশনার, অস্ট্রেলিয়ার হাই কমিশনার, জার্মানির হাই কমিশনার তারা কিন্তু এসেছিলেন এবং তাদের সাথে প্রায় 1 ঘন্টার প্রতিজনের সাথে অর্থাৎ এক একজনের সাথে 1 ঘন্টা করে আসলে তিনি বৈঠক করেছেন এবং সেই বৈঠকের পরে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে যে আন্তর্জাতিক বিষয় সম্পর্কের বিষয়ে তিনি আলোকপাত করেছেন এবং তিন দেশের হাই কমিশনাররা এসেছেন তারা সব এই বিষয়গুলো নিয়ে বেশি জোর
জোরদার আলোচনা হয়েছে এবং এছাড়াও বাংলাদেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আসলে তারা আলোচনা করেছেন এবং এর বাইরে আমরা জিজ্ঞাসা করেছিলাম নির্বাচন নিয়ে আসলে কোনো রকম কোনো আলোচনা হয়েছে কিনা। তাদের বিএনপির পক্ষ থেকে জানানো হয় নির্বাচন নিয়ে সেরকম কোনো আলোচনা হয়নি, তবে নির্বাচন যাতে এতদিন পর যেহেতু নির্বাচন হচ্ছে সেহেতু নির্বাচন যাতে সুষ্ঠু হয় সেই বিষয়ে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। এখন পর্যন্ত আসলে আজকে এখন 9:30টার সময় বৈঠক শুরু হয়েছে স্থায়ী কমিটির। বৈঠক শেষ হয়তো বা বিস্তারিত আপনাদেরকে তথ্য জানাতে পারবো আসলে বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে এবং তারেক রহমান ভারপ্রাপ্ত থেকে চেয়ারম্যান হচ্ছেন কিনা সে বিষয়টা। আপনি সেখানে থাকুন, নিশ্চয়ই আপনার সাথে আমরা আবারও যুক্ত হব। হিরণ খান। দর্শক, বিএনপি স্থায়ী কমিটির জরুরি বৈঠকের খবর জানাচ্ছিলেন সহকর্মী হিরণ খান। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সাথে বৈঠক করেছে পাকিস্তান, অস্ট্রেলিয়া সহ কয়েকটি দেশের হাই কমিশনাররা। বিকেলে রাজধানী গুলশানে তারেক রহমানের কার্যালয়ে যান তারা। বৈঠক শেষে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির জানান, যেখানে ভবিষ্যতের আন্তর্জাতিক সম্পর্ক সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন হাই কমিশনাররা। বলেন, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও পরিকল্পনা নিয়ে আলোচনা হয় বৈঠকে। নির্বাচন নিয়ে তাদের কোনো চিন্তা নেই বলেও জানান দলটির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। বলেন, অনেক বছর পর সুষ্ঠু নির্বাচনের জন্য আশা করছে তারাও। রাষ্ট্র সংস্কারের 31 দফার আলোকে নির্বাচনী ইশতেহার দেবে বিএনপি। জনকল্যাণমূলক 8টি বিষয় গুরুত্ব দিয়ে প্রণয়ন করা হচ্ছে ইশতেহার। এসব কথা জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। নির্বাচনী পোস্টার নিষিদ্ধ থাকায় ব্যানার ফেস্টুনে দলীয় প্রধানের ছবি ব্যবহার ক্ষেত্রে আচরণবিধি ও আরপিও মেনে চলা হবে বলেও জানান সালাউদ্দিন আহমদ। শাহনেওয়াজ বাবলুর রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। জয়ী হয়ে দেশ পরিচালনা করতে বিশেষ গুরুত্ব দিয়ে নির্বাচনী ইশতেহার প্রণয়ন করা হচ্ছে। আর ইশতেহার প্রস্তুত করা হবে পূর্ব ঘোষিত রাষ্ট্র সংস্কারের 31 দফার আলোকে, যেখানে অগ্রাধিকার দেওয়া হচ্ছে 8টি বিষয়, যার মধ্যে থাকবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ, কর্মসংস্থান ও ধর্মীয় নেতাদের জন্য উন্নয়ন সেবা। এবারের নির্বাচনে বিএনপির ইশতেহার হবে জনবান্ধব, এমন মন্তব্য করেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, ইশতেহার নিয়ে শিগগিরই বিস্তারিত জানাবে তার দল। জনপ্রত্যাশাকে সামনে রেখে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এবং প্রকৃত বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা, সরকার ব্যবস্থা চালু করার জন্য যে সমস্ত বিষয়গুলো অ্যাড্রেস করা দরকার, তাত্ত্বিকভাবে সেগুলো আমরা অ্যাড্রেস করব। জনপ্রত্যাশা, জন আকাঙ্ক্ষা এবং দেশের জন্য যেটা প্রকৃত উন্নয়ন, এগুলো অবশ্যই ইশতেহারে থাকবে। 2008 সালের নির্বাচনে অংশ নিল 14 ভোট বয়কট করে বিএনপি। আর 18 নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে অংশ নেয় দলটি, যেখানে নির্বাচনের পোস্টারে ছিল দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি। নির্বাচন কমিশনের রাজনৈতিক দল প্রার্থীর প্রচার বিধিমালা 2025 অনুযায়ী এবারের নির্বাচনে পোস্টার নিষিদ্ধ হলেও ব্যানার, লিফলেট বা ফেস্টুনে কেবল তাদের দলীয় প্রধানের ছবি ব্যবহার করতে পারবেন প্রার্থীরা। এদিকে খালেদা জিয়ার প্রয়াণে দলের গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমান এখন দলের প্রধান। তাই নির্বাচনী আচরণবিধি ও আরপিও মেনেই দলীয় প্রধানের ছবি ব্যবহার করা হবে বলে জানান সালাউদ্দিন আহমদ। আমরা দলীয় প্রধানের ছবি ব্যবহারের ক্ষেত্রে নির্বাচনী আচরণবিধি এবং আরপিও অনুসারে যেভাবে করতে হয় সেভাবেই আমরা করব। এখানে দলীয় সিদ্ধান্ত সেভাবেই হবে। যেহেতু আমরা আচরণবিধি এবং আরপিও মেনে চলতে বাধ্য, আইনে যেভাবে বলা হবে সেভাবেই আমরা করব। একই সঙ্গে দলের স্থায়ী কমিটির এই সদস্য জানান, ভোটাররা কেন বিএনপিকে ভোট দিবে, তাদের ভোটে জয়ী হয়ে সরকার গঠন করলে জনজীবনে কি পরিবর্তন আসবে, নির্বাচনী ইশতেহারের মাধ্যমে ভোটারদের সামনে তা স্পষ্ট করা হবে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে রাজধানীতে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চান নেতাকর্মী ও এলাকাবাসী। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, এই ঘটনা নির্বাচন বানচালের ষড়যন্ত্র। এদিকে পুলিশের দাবি, এই হত্যাকাণ্ডের 2 শুটার প্রায় চিহ্নিত, শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে।
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যার প্রতিবাদে নেতাকর্মী ও এলাকাবাসীর এই বিক্ষোভ মিছিল। 24 ঘন্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের দাবি জানান তারা, অন্যথায় দেয়া হয় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। এভাবে খুন হচ্ছে কেন দিনের পর দিন? আমরা বিচার চাই, বিচার চাই। 24 ঘন্টার বেশি হয়ে গেছে, তাদের সিসি ক্যামেরার ফুটেজ সব দেখা যাচ্ছে। প্রশাসন কি করে? আগামী 24 ঘন্টার ভিতরে মুসাব্বিরের হত্যাকারী খুনি সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা না হয়, প্রয়োজনে যমুনা ভবন পর্যন্ত যাব। বাদ জুমা বিক্ষোভ মিছিলটি বসুন্ধরা শপিং মলের পেছন থেকে শুরু হয়ে তেজগাঁও থানা পর্যন্ত যায়। পরে সেখানে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় তেজগাঁও থানার ওসি বিক্ষোভকারীদের শান্ত হওয়ার আহ্বান জানান। বলেন, সিসি ক্যামেরায় স্পষ্ট দেখতে পাওয়া 2 শুটার প্রায় চিহ্নিত, তাদের নাম পরিচয়ও প্রকাশের আশ্বাস দেন তিনি। আমরা তাদেরকে শনাক্তের খুব কাছাকাছি পর্যায়ে গেছি, কিন্তু এই মুহূর্তে আমরা আপনাদেরকে তাদের নামধান প্রকাশ করতে পারতেছি না। তবে আমাদের উপর আশ্বাস রাখেন, আমরা শীঘ্রই আপনাদেরকে একটা ভালো একটা রেজাল্ট দেব। পুলিশের আশ্বাস পেয়ে বিক্ষোভকারীরা ফার্মগেট হয়ে কাউরান বাজারে এসে আন্দোলন স্থগিত করে। এদিকে পরিবারকে সান্ত্বনা দিতে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরের বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এই হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত এবং বিচারের জন্য আমরা আবারও জোর দাবি জানাচ্ছি। এই জাতীয় কিছু ঘটনাবলীর মধ্য দিয়ে পতিত স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তি এবং অগণতান্ত্রিক শক্তি হয়তো নির্বাচনকে কণ্ঠকাঠিন্য করতে চায়, যেটা সফল হবে না। গেল বুধবার রাতে রাজধানীর পশ্চিম তেস্তুরি বাজার এলাকায় মুসাব্বিরকে গুলি করে হত্যা করে ঘাতকরা, পরে দৌড়ে পালিয়ে যায় তারা। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। এদিকে ঠাকুরগাঁওয়ে এক ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। পরিস্থিতিটা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না, কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের অনেক কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি, কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের যে একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয় না।